যার উদ্দেশ্যে এই মতবিনিময় সভা, তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার আমার মনে হয় না দরকার আছে। আমরা এই 4 নং ওয়ার্ডবাসী সহ কিশোরগঞ্জের সকল জায়গাতেই রুবেলের পদচারণ রয়েছে। রুবেলকে অনেকেই চিনে ত্যাগী নেতা হিসেবে। আপনারা চিনেন, এলাকার যে কোনো সমস্যায় রুবেলকে দেখছি ঝাঁপায়া পড়তে। ছোটবেলা থেকে আমি রুবেলের সাথে চলাফেরা করি। আজ পর্যন্ত তার সাথে আমার যে সখ্যতা, যে বন্ধুত্বতা, সেটা অটুট রয়েছে। বিগত দিনে এই এলাকায় প্রায় 4-5টা নির্বাচন আমরা করেছি। আমাদের এলাকার যারা বিগত দিনে নির্বাচিত হয়েছে তারা সকলেই আপনাদের পরিচিত, এবং তারা তাদের অতীতের যে কমিটমেন্ট, যে নির্বাচনের আগে যে কমিটমেন্ট করেছিল, যে কথা আপনাদেরকে দিয়েছিল, তারা সঠিকভাবে সেটা আমার মনে হয় পালন করতে পারে না। বিশেষ করে এই এলাকার কথা বলি, এই এলাকাটা একটু নিচু এলাকা। দীর্ঘদিন এই এলাকায় বর্ষাকালে পানি জমে থাকে। আমরা সাবেক কমিশনার সকলকেই এই ব্যাপারে অনুরোধ করেছি যে ভাই, এই এলাকার মানুষ তো আমাদের কাছে বিচার প্রার্থী হয়, আমাদের কাছে আবদার করে এই এলাকার পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। একজন কমিশনারও এই কাজগুলো সঠিকভাবে করতে পারে না আমি মনে করি, এবং আপনারাও সাক্ষী। বিভিন্ন সময় সরকারি অনুদান আসে, কম্বল আসে, ওএমএক্স কার্ড আসে, বিজিএফ কার্ড আসে, কম্বল আসে, বিভিন্ন ধরনের যে সহযোগিতা সরকার কমিশনারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছায় দিতে বলে, সেগুলোও সঠিকভাবে আমার মনে হয় না বিতরণ হয়। আমি এমনও দেখেছি অনেক গরিব মানুষ লাইন ধরে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে আছে তাদের বাড়ির সামনে একটা কাপড় নেওয়ার জন্য, একটা ওএমএক্স এর কার্ড নেওয়ার জন্য, একটা পঙ্গু ভাতা নেওয়ার জন্য। 4 জন মিলে একটা ভাতা দেয়। একটা পরিবারে একজন পঙ্গু লোক, 4 জনের নাম মিলায় একটা ভাতা দিলে সে কি পাবে? এই সমস্ত দুঃখ কষ্টে আমাদের এই এলাকা জর্জরিত। আমার মনে হয় রুবেল এই সমস্যাগুলো রুবেলও ফেস করছে। রুবেলও অনেক কাউন্সিলরের নির্বাচন করেছে, তাদের কাছে গিয়েছে, আপনাদের কথা বলেছে, তারা সঠিকভাবে কাজ করে নাই। আমি মনে করি রুবেলকে এটা মনে করার কিছু নাই। আপনারা রুবেল সম্পর্কে জানেন, যে কোনো বিপদ আপদে, যে কোনো গ্যাঞ্জামে, পরিবারের কোনো সমস্যা হইলে রুবেল আইসা এই সমস্যার মধ্যে সমাধান করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে দিন-রাত 24 ঘন্টা। তাকে পাওয়া যায়নি এমন কোনো সময় না, হয়তো 2টার সময় ডাক দিল রুবেল এই সমস্যাটা আপনাদের বাসায় এসে দাঁড়াবে আমি মনে করি, আমি বিশ্বাস করি। তো প্রিয় এলাকাবাসী, আমার মা বোনেরা, আপনাদের কাছে করজোড় নিবেদন, রুবেলকে এইবার একটা সুযোগ দেন। আমি আশা করি এই সমস্ত কোনো সমস্যা আপনাদের থাকবে না। সে তার সর্বাত্মক চেষ্টা করবে। আর এই লাইন ধরে গিয়া কার্ড আনার কোনো দরকার নেই। আপনাদের যার যার প্রাপ্ত কার্ড, যার যার প্রয়োজনীয় কার্ড তাদের বাসায় পৌঁছে দেবে ইনশাল্লাহ। আমরা কথা দিলাম, আমি তারেক কথা দিলাম, আমার বন্ধু বান্ধব যারা এখানে উপস্থিত আছে সকলে, ময় মুরব্বীরা সকলে আপনাদের এই রুবেলের জন্য এখানে বসছে। রুবেল আমাদের জন্য এই কাজগুলা করবে, সেই কমিটমেন্ট দিতে দেখে আজকে আমরা এখানে বসতে পারছি। সুপ্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে করজোড় নিবেদন, এইবার অন্তত আপনারা আগের এই মুরব্বীরা আর আগের কাউন্সিলরদের যে এই যে বানোয়াট কথাবার্তা, এইগুলা শুনে আর এদের কথায় কান না দিয়ে রুবেলকে একটা সুযোগ দেন। আশা করি আপনাদের এই সকল সমস্যার সমাধান করবে। বিশেষ করে এইখানের যে সমস্যাগুলো আছে এগুলা ইনশাল্লাহ 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 আপনাদের সমস্যার সমাধান হবে, এই আশাবাদ ব্যক্ত করেই আমি রুবেলকে সমর্থন দিয়ে আজকের আমার এই সংক্ষিপ্ত বক্তব্য, কারণ আমার আরো অনেকেই বসে আছেন মুরব্বীরা, ওরা কথা বলবে, সন্দেহ হয়ে যাচ্ছে,